নাটোরে ত্রিভুজ প্রেমের কারণেই খুন হয়েছেন ডক্টর AHM আমিরুল ইসলাম। নাটোর শহরের মাদ্রাসা মোড়ে নিজের গড়া জনসেবা হাসপাতালের এক নার্সের প্রেমে পড়েন তিনি। আর অনেক আগে থেকেই ওই নার্সের সাথে ডাক্তারের ব্যক্তিগত সহকারী আসাদুল ইসলাম মিয়ার প্রেমের সম্পর্ক ছিল। এর এই ত্রিভুজ প্রেমের জেরেই খুন হন ডাক্তার AHM আমিরুল ইসলাম, এমনটাই জানিয়েছে পুলিশ। 2 সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে নাটোর শহরের মাদ্রাসা মোড়ের জনসেবা হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন এই নৃশংস হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরে বলেন, গত 3 বছর ধরে আসাদ ডক্টর আমিরুল ইসলামের একান্ত বিশেষ সহকারী হিসেবে কর্মরত ছিলেন। ত্রিভুজ প্রেমের সম্পর্কের কারণে তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে গত 25 আগস্ট ডক্টর আমিরুল ওই নারী কর্মী এবং আসাদকে একটি কক্ষে ডেকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে আসাদকে চাকরি থেকে বরখাস্ত করেন। আমরা পারিপার্শ্বিক অবস্থা ও আমাদের যে প্রযুক্তিগত যে বিষয়গুলো আমরা বিশ্লেষণ করি, আমরা পুলিশের পক্ষ থেকে আমরা জেলার বিভিন্ন সংস্থা আমরা যৌথভাবে কাজ করার পরে আমরা দেখতে পাই হাসপাতালের একটা স্টাফ এটার সাথে মূলত জড়িত ছিল। আমরা সন্দেহভাজন আমরা কয়েকজনকে আমাদের হেফাজতে নিয়ে দীর্ঘ রাত তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ শেষে ভোর রাতে অলমোস্ট ভোর 4টার দিকে আমরা যে মূল যিনি ক্রিমিনাল তার নাম হচ্ছে আসাদুল মিয়া আসাদ, উনি হচ্ছে বাড়ির দুনটে। সে 2024 সালে বগুড়া থেকে SSC পাশ করে TMSS মেডিকেল কলেজে ল্যাব রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছে। সেই আসাদ গত 3 বছর ধরে ডাক্তার আমিরুল সাহেবের PA হিসেবে এখানে কর্মরত ছিলেন। কর্মরত থাকার সময় হাসপাতালে বিভিন্ন স্টাফ আছে, বিভিন্ন ফিমেল কলিগও থাকে। এইরকম একটা ভুল বুঝাবুঝির ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে ডাক্তার আমিরুল সাহেব সহ আসাদ আর একটা মেয়ে, যেটা আসলে আমরা অনেক ক্ষেত্রে মেয়েদের বিষয় আমরা বলি না অনেক সময়, এই 3 জনের একটা ভালো লাগা অথবা মানে নিজেদের আন্ডারস্ট্যান্ডিংগত একটা বিষয়কে নিয়ে মতবিরোধ দেখা দেওয়ার প্রেক্ষিতে গত 25 আগস্ট আসাদ এবং যে মেয়েটাকে কেন্দ্র করে এই ঘটনায় সেই মেয়ে সহ তাকে মারধর করা হয়। ওখানে একটা চেঞ্জ রুম ছিল, সেখানে মারধরের পরে আসাদকে চাকরি থেকে বের করে দেওয়া হয় হাসপাতাল থেকে। এ ঘটনার জেরে আসাদ প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেন। তিনি বগুড়া থেকে একটি বোরখা এবং 2টি ছুরি কিনে আনেন। 31 আগস্ট সন্ধ্যা 7টার দিকে বোরখা পরে জনসেবা হাসপাতালের 3য় তলায় প্রবেশ করেন এবং রাতের অন্ধকারে ডক্টর আমিরুল ইসলামের কক্ষে ঢুকে খাটের নিচে লুকিয়ে থাকেন। বগুড়া যাওয়ার পর তার মধ্যে একটা প্রতিহিংসা কাজ করে, তার মধ্যে একটা ডাক্তার আমিরুল সাহেবের কোনো বিষয় নিয়ে তার মধ্যে একটা ক্ষোভ কাজ করে। সেই ক্ষোভের অংশ হিসেবে সে বগুড়া থেকে একটা বোরকা কিনে 1300 টাকা দিয়ে একটা দোকান থেকে এবং 2টা ছুরি কিনে। সে যেহেতু এখানে 3 বছর PA হিসেবে কর্মরত ছিল, তার কাছে ডাক্তার আমিরুল সাহেবের রুম, এখানে প্রবেশ পথ, কোথায় CCTV ফুটেজ থাকবে না, কোথায় সে ফাঁকি দিলে সহজে ঢুকতে পারবে, এইসব বিষয় তার জানা আছে। সেই ভিত্তিতে গত 31 আগস্ট সন্ধ্যা 7টার দিকে সে বোরকা পরিহিত অবস্থায় সে 3 তলার ডাক্তার আমিরুল সাহেবের কক্ষে অবস্থান নেয়। প্রথমে যখন সে 3 তলায় আমির সাহেবের রুমের সামনে যায় তখন উনি ভিতরেই ছিলেন। এই সময় সে সিঁড়িতে সে আত্মগোপন করে অবস্থান নেয় এজ এ মহিলা হিসেবে। তারপরে যখন ডাক্তার আমির সাহেব যখন এখান থেকে বের হয়ে যান 7:10-এর দিকে, তখন সে যেহেতু উনি আসা যাওয়ার মধ্যেই থাকেন এবং সে জানতো এখানে CCTVর কাভারেজ নাই এই কোণাটাতে, সে কৌশলে এই রুমের মধ্যে ঢুকে খাটের নিচে সে আশ্রয় নেয়। পরে রাত 1টার দিকে ডক্টর আমিরুল রুটিন ভিজিট শেষ করে নিজের কক্ষে ফেরেন। তিনি প্রতিদিনের মতো ঘুমের ওষুধ সহ নানা ওষুধ সেবন করে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে আনুমানিক 4টার দিকে আসাদ ছুরি দিয়ে নৃশংসভাবে তার গলা কেটে হত্যা করে। হত্যার পর সে সকাল 6টার দিকে কৌশলে হাসপাতাল থেকে বের হয়ে যায়। ওদিন ডাক্তার আমিরুল সাহেব রাত 1টা পর্যন্ত সে চেম্বারে বিভিন্ন রোগী দেখছে, বিভিন্ন রুম ভিজিট করে প্রায় 1টার দিকে সে রুমে আসছে। উনি আবার নিজে হাইপার টেনশন, ওনার ঘুমের সমস্যা, প্রেশার, এসব রোগী ছিলেন। উনি ওষুধপত্র, উনি ঘুমের ওষুধও খাইতেন, সেটাও PA
হিসাবে আগে যে কর্মরত আসাদ জানতো, সেই প্রেক্ষিতে উনি ঘুমের ওষুধ খেয়ে এরপর উনি কিছু ফাইলপত্র সাইন করছে হাসপাতালের 1টা-1:30টার দিকে। এই পরে রাত 3টা সাড়ে 3টা পর্যন্ত মানুষজনের আনাগোনা ছিল, আমাদের সিসিটিভি ফুটেজও সেটা দেখা গেছে, ডাক্তাররা রাউন্ডে ছিল। সে যেহেতু এইসব 3 বছর এটার সাথে অভ্যস্ত, সে আনুমানিক 4টার দিকে যখন গভীর ঘুমে ডাক্তার আমিরুল সাহেব ছিলেন, তখন সে প্রথমে উঠে এই নৃশংস হত্যাকাণ্ড, যেটা আপনারা বিভিন্নভাবে গতকাল আপনারা দেখছেন, সেই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে সে জানতো যে ওখানে ভিতরে সিসিটিভির মূল ক্যামেরাগুলো ডাক্তার আমিরুল সাহেবের রুমেই ছিলেন। তো সেই জন্য সে প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করছে। সে নিজেরে গোছাইয়ে সে আবার 6:15টার দিকে সে বোরকা পরে নিচে নেমে গিয়ে সে চলে যায়। পুলিশ সোমবার দুপুরে শহরের মাদ্রাসা মোড় এলাকায় জনসেবা হাসপাতালের 2য় তলায় ডক্টর আমিরুলের নিজ কক্ষ থেকে তার গলা কাটা মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামি আসাদ বগুড়া জেলার ধনুট উপজেলার ফকিরপাড়া এলাকায় ইলিয়াস আকন্দের ছেলে। এ পর্যন্ত পুলিশ 6 জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে এবং হত্যার ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের জিজ্ঞাসাবাদ এবং অন্যান্য আলামত উদ্ধারে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ডক্টর AHM আমিরুল ইসলাম। বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের নেতা ও বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।